আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য খুবই অসাধারণ এবং দুর্দান্ত একটা ভিডিও। কারণ আজকে চলে যাচ্ছে ইউনিক মোটরসের পক্ষ থেকে আমার লাস্ট ভিডিওগুলো আপলোড করে থেকে যে সব থেকে সারা ফেলা যে গাড়িটা, যেটা হচ্ছে এস পাওয়ার। এই গাড়িটার আমি ভিডিও দেওয়ার পরে মানে একদম তোড়পাড় লেগে যায় মানুষের, কারণ গাড়িটাতে পাচ্ছেন খুব অসাধারণ কিছু ফিচার্স, যার কারণে এই গাড়িগুলো নিয়ে কিন্তু মানুষের খুবই বেশি মাতামাতি। তো আজকে আমাদের এখান থেকে ডেলিভারি চলে যাচ্ছে এস পাওয়ার। তো এই গাড়িটা যে চলে যাচ্ছে, আমার যে শ্রদ্ধেয় বড় ভাই উনি এই গাড়িটা নিয়েছেন। এই গাড়িটার কিন্তু ছোট্ট একটা ইতিহাস আছে, এই ইতিহাসটাও কিন্তু আপনাদেরকে এখন বলে দেওয়া হবে। হ্যাঁ, এবং আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে হলে আপনি কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে নিতে পারবেন, কোথায় আসলে কী হবে, ইন ডিটেলস প্রত্যেকটা জিনিসই কিন্তু এই ভিডিওতে বলে দেওয়া হবে। তো এক এক করে আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের ইউনিক মোটরসের প্রতিষ্ঠাতা এবং আমাদের সকলের প্রিয় ইউনিক মোটরসের অভিভাবক মোহাম্মদ মহিনুদ্দিন সাহেবের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। সবাই দোয়া এবং খুদার সবাই দোয়া, সারা বাংলাদেশের দোয়া, ইনশাআল্লাহ আমি ভালো আছি। তো এই যে ভাইয়ারা আমাদের কাছ থেকে গাড়িটা নিল, হ্যাঁ, আর নিল কিন্তু আমাদের ইউনিক মোটরসের পক্ষ থেকে একদম ঈদের সময়, এটাতে কিন্তু গরু টিপের জন্য একদম খুবই সুন্দর একটা গাড়ি। হ্যাঁ, তো যারা যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছে বা যারা এই গাড়িগুলো নিয়ে কিন্তু আবার অনেক কিছু ছোটোখাটো ভয় পায় যে ইলেকট্রিক পাম্পের জন্য, তাদের জন্য যদি কিছু বলে দিতেন যেন তারা ভয় না পায়। এই গাড়িগুলো আসলে আমি কিছুদিন আগে একটা ড্রাইভার থেকে অনুমতি, সে 7 বছর একটা গাড়ি চালাচ্ছে। তো আসলে এই গাড়িগুলোর হইল সমস্যা একটা, সবসময় এই গাড়িগুলো যে ডিজেলের ফিল্টার আছে, প্রতি মাসে ওই ফিল্টারের ইয়েটা পরিষ্কার করতে হয়। মানে যদি গাড়িটা মেনটেনেন্স যদি সঠিকভাবে করে, ইনশাল্লাহ এই গাড়িতে কোনো সমস্যা নেই। এই গাড়িটা একদম অল ইন অল পাওয়ার, এরপরে আবার আছে এলইডি লাইট, কুয়াশার জন্যে সর্বদিকে ভালো। আবার ডাবল সিট, আবার কি বডিও একদম হাই লেভেলের বডি। ইনশাল্লাহ আমি মনে করি যারা মেনটেনেন্স করে চালাতে পারে, ইনশাল্লাহ তাদের জন্য কোনো সমস্যা নেই। তো আশা করি যারা গাড়িগুলো নিতে চাচ্ছে তাদের তো ভয় পাওয়ার কোনো কিছু নাই ইলেকট্রিক পাম্পের জন্য, না সেই সমস্যা ঠিক আছে, তারা খুবই নিঃসন্দেহে বা সুন্দরভাবে গাড়িগুলো নিতে পারবে। প্রতিটা জেলাতে আমাদের সার্ভিস সেন্টার আছে, আমরা ইনশাল্লাহ সেবা দিয়ে যাবো, এখন যাচ্ছি। ওকে, আপনার কাছে আবারও আসা হবে ছোট্ট ওই ঘটনাটার জন্য। তো আমরা চলে যাচ্ছি এখন আমাদের সম্মানিত এবং আমার বড় ভাই, ঠিক আছে, হচ্ছে বাবু ভাই। বাবু ভাই কিন্তু এই গাড়িটির মূলত মালিক, ঠিক আছে, উনি কিন্তু এই গাড়িটি নিয়েছে। তো বাবু ভাই আমাদের কাছে আসলো, সে কিভাবে আসলো বা আমাদের এখানে ঠিকানাটা কিভাবে পেলো বা আমাদের কাছ থেকে সে কীরকম সার্ভিস পেলো, সব কিছু তার মুখ থেকে আমরা শুনে নিব। আসসালামু আলাইকুম ভাই। আগে পরে কি কখনো কোনো এরকমভাবে ক্যামেরার সামনে কি ইন্টারভিউ দিয়েছেন? আজকে প্রথম। যাক, আজকে আপনার ইন্টারভিউ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা হচ্ছে আপনার অভিজ্ঞতা, ঠিক আছে। তো আপনার কাছে কেমন লাগতেছে? অবশেষে গাড়িটা মালিক হতে পারলেন, ঠিক আছে। লাস্ট 3-4 দিন ধরে কিন্তু অনেক বেশি আপনার অনেক বেশি পরিশ্রম যাচ্ছে, অবশেষে কিন্তু আপনি গাড়িটার মালিক হয়ে গেলেন। জি, তো এখন আপনার কাছে কেমন লাগতেছে? একটু ভালো, সব ঝামেলা শেষ করলাম আজকে। তো এই গাড়িটা যে নিলেন বা এই গাড়িটা নেওয়ার ক্ষেত্রে আপনি আসলেন আমাদের কাছে, হ্যাঁ, এখানে কিন্তু আরও অনেক ডিলার পয়েন্ট আছে বা অনেক আপনি কিন্তু একাধিক অন্য শোরুমে গিয়েছেন, এটা কিন্তু বলেছেন, বাট আমাদের কাছ থেকে কেন নিলেন এটা যদি একটু দর্শকদেরকে একটু বলবেন। গাছে একটা ডিলার শোরুমে গেছিলাম, মানে গাড়ির দাম 11,36,000 টাকা। তারপরে বাসায় শুইলাম, শুয়ে মোবাইলটা ধরলাম, ধরার পরে ভিডিওটা দেখলাম, আমরা একটা ভিডিও ওই গাড়িটা 21 মডেলের, এই গাড়িটা ভিডিওটা দেখে মানে 10,76,000 টাকার দাম দিয়েছেন, আর হলো ডাউন পেমেন্ট 65, ওই দিকে আপনি কল দিলাম। হ্যাঁ, ওখান থেকে পাই আমি 50,000 টাকা কম পাইছি ওই শোরুমের থেকে, এই কারণে আপনি এরকম দেওয়া মূল্য আমার। এবং কথা হচ্ছে যে অন্য ওইখানে গিয়েও কিন্তু আপনি অনেক বেশি তারা কি ফ্যাসিলিটিস দিচ্ছে বা না দিচ্ছে সেটা কিন্তু বলেছে, এবং আমাদের এখান থেকেও কিন্তু ফ্যাসিলিটিস কী কী পাচ্ছেন সেটা কিন্তু আপনি জেনেছেন, ঠিক আছে। তো আপনি আপনার কাছে কী মনে হয় যে কোথা থেকে আপনি মানে ফ্যাসিলিটিসটা বেশি ভালো পেয়েছেন? মানে এই জায়গায় মানে সব দিকে দেখছি গাড়িও চাহিদা চলতেছে, মানুষ আস্তে আস্তে নিতে আসে, আর ওই জায়গায় ওই শোরুমে গেছে দেখি মানে গাড়িও কম, মানুষও কম। আচ্ছা, যাই হোক, আমি শোরুমের নাম না উল্লেখ করি, ঠিক আছে। অনেকেই অনেক কথা বলেন, বাট আমি বলবো যে আপনারা আমাদেরকে ভেরিফাই করাটাও কিন্তু আপনাদেরও দায়িত্ব। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে আমাদের শোরুমে আসবেন, আমাদের শোরুমটা ভিজিট করবেন, আমাদের এখানে কি কি গাড়ি আছে বা আমরা কীরকম কোয়ালিটি দিচ্ছি, হ্যাঁ, আমরা কতটা কোয়ালিটি মেনটেন করতেছি, এটাও কিন্তু আপনাদের ভেরিফাই করার বিষয় আছে। তো আমরা আঙ্কেলের কাছে একটু আবারও চলে যাই। বিষয়টা হচ্ছে যে এই গাড়িটা নিতে কিন্তু একটু কাহিনী আছে, হ্যাঁ, এটা আপনাদেরকে সম্পূর্ণ এক্সপ্লেন করবে আঙ্কেল, যদি আঙ্কেল একটু বলে দিন। এখানে আসলে কাহিনী না, ঘটনা হলো ছোটো ভাই আসলে ওনার কাগজপত্রের কিছু পাবলিকের কারণে এই মুরব্বীর নামে গাড়িটা নিছে। তো আসলে ওনাদের ভিতরে একটা আন্তরিক ভালোবাসা আছে, খুবই আন্তরিক ভালোবাসার বিনিময় ওই চিন্তা না করে এ বললো মালিক ওনাকে দেন, কোনো অসুবিধা নেই। উনি বললো
না আমার কোনো অসুবিধা নাই, ও কিস্তি চালাইতে পারলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কিস্তি না চালাইলে আমি অসুবিধা করব, নাহলে আমার কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ ও 2-3 মাস চালানোর পরে মালিকানাটা উনি ট্রান্সফার করে দিব, এই ধরনের দায়িত্বটা উনি নিব। তো যদি ভবিষ্যতে ধরেন এরকম যদি কেউ থাকে যে ধরেন বাবাকে বা ভাইকে মালিকানা দিয়ে সে গাড়ি নিতে চায় বা তার কাগজপত্র নাই, অবশ্যই নিতে তো পারবে। হ্যাঁ নিতে পারবে, 3 মাস পরে আবার ট্রান্সফার করা যাবে, কোনো সমস্যা। ওকে ঠিক আছে। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে ভাইয়া কিন্তু কাগজপত্র নিয়ে কিন্তু অনেক বেশি ঝামেলার মধ্যে ছিল, বাট আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা সব কিছু ওকে করে তারপরে কিন্তু ভাইকে গাড়িটা হ্যান্ড ওভার করেছি। এবং গাড়িটা যার মাধ্যমে নিয়েছে উনি হচ্ছে আমাদের মুরব্বী শহীদুল ইসলাম বা শহীদুল আলম ভাইয়া। ওনার সাথে যদি আমরা একটা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। যে আপনার ভাগিনা, উনি আপনাকে মামা বলে সম্বোধন করে, তো ভাগিনার জন্য যেটা করলেন এটাও কিন্তু একটা রিস্ক নেওয়া, ঠিক আছে, যে তার হয়ে আপনি গাড়িটা নিয়েছেন, কিন্তু কোম্পানি কিন্তু এখন আপনাকে চিনবে, ঠিক আছে। তো আপনার ভাগিনার সম্বন্ধে তাকে যদি কিছু বলতে চান বা তাকে যদি কিছু পরামর্শ দিতে চান তো তাহলে কী বলবেন? আমার মূলত কথাটা হলো যে ছেলেটা বেকার ঘোরাফেরা করতেছে, যদি আমার চেষ্টাতে সে একটা গাড়ির মালিক হইতে পারে, তা আমি যদি একটু পরিশ্রম করতে আমার যদি একটু আংশিক ক্ষতিও হয়, ছেলেটা তো স্বাবলম্বন হয়ে গেল, গাড়ির মালিক হইল। এই বিধায় আমি দিচ্ছি, আমার অনুরোধ থাকবে আমার মতন আরও কারো বেকার ছেলেদেরকে আইনা এইভাবে কাজে লাগানো, একটা কাজ করে ছেলেটা সঠিক পথে রাস্তায় চলে। তো আমি যেটা বলতে চাই, যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, ঠিক আছে, কিন্তু কোনো ধরনের ছোটোখাটো কোনো ত্রুটি নিয়ে পড়ে আছেন, ভয়ের কিছু নেই। আপনার আশেপাশে কিন্তু এরকম আপনার অনেক মুরব্বী কিন্তু পেয়ে যাবেন যারা প্রকৃতপক্ষে আপনার ভালো চায়, ঠিক আছে, বা আমরা কিন্তু সর্বদাই আপনাদের সাথে আছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই বাবু ভাই উনি কিন্তু একজন ড্রাইভার, ঠিক আছে, আর আমরা যেটা বলেছি যে ড্রাইভারদের জন্য কিন্তু আমরা যতটুক করা সম্ভব ইনশাল্লাহ আমরা করে যাব এবং ভবিষ্যতে করে যাবই। এটা আমাদের আপনাদের প্রতি একটা কথা। তো যেটা বলবো যে যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছেন, হ্যাঁ, সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন। আমাদের শোরুমে আরও একাধিক মডেলের গাড়ি অ্যাভেলেবেল আছে, ব্র্যান্ড নিউ বলেন, রিবিল বলেন, সেকেন্ড হ্যান্ড বলেন, প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা চলে আসলেই স্বচোখে দেখে শুনে বুঝে একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তো ভয়ের কোনো কারণ নেই, আমাদের শোরুমে চলে এসে আপনি আপনার পছন্দের গাড়িটি অবশ্যই সংগ্রহ করবেন। এবং বাবু ভাইয়ের মতো এরকম ইন্টারভিউ যারা দিতে চান, হ্যাঁ, তারা অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে গাড়ি হচ্ছে কালেক্ট করবেন, যেন আপনাকেও সারা দেশবাসী দেখতে পারে একটা গাড়ি নেওয়ার থ্রুতে, ঠিক আছে। তো আর বেশি কথা বাড়াবো না, সবাই বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তিনি এই গাড়িটা সঠিকভাবে এটা কিস্তি পরিচালনা করে এটার মালিক হতে পারে, এবং একটা গাড়ির বদৌলতে যেন তিনি আরও একাধিক গাড়ির মালিক হতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা তাকে দান করে। আর ভাই আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট, আপনিও আপনার তরফ থেকে 100% দিয়ে দিবেন, যাতে প্রত্যেকটা জিনিস যাতে আপনি সঠিকভাবে করতে পারবেন, হ্যাঁ, বা করতে পারেন। গাড়িটার কিস্তি সঠিকভাবে মেনটেন করবেন, গাড়িটারও সঠিকভাবে যত্ন নেবেন, এটা কিন্তু নিজের সন্তানের মতো করে কিন্তু লালন পালন করবেন, ঠিক আছে, এটা আমাদেরকে সকলকে কথা দেন। ইনশাল্লাহ আমার যতটুকু আছে মানে দিয়ে আমি চেষ্টা করবো গাড়িটা আমার লাগা লাগলে আমার করার লাগে। ইনশাল্লাহ সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আর বেশি কথা বাড়াবো না, যদি আরও কোনো ধরনের ডিটেলস যদি আপনাদের জানার হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল কিছু জেনে নিতে পারবেন, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সও চেক করতে পারেন, সেখানেও অনেক ডিটেলস আমাদের দেওয়া আছে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আর শেষ করছি এখানে। দেখা হবে কোনো আর একটা অসাধারণ ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।